আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে আমাদেরকে পিতামাতার মাধ্যম ছাড়াই দুনিয়াতে পাঠাইতে পারত, ঠিক কিনা? আল্লাহ হলেন সর্বশক্তিমান। আপনার আমার মনে প্রশ্ন জাগবে কোন এক সময়, আল্লাহ যদি সর্বশক্তিমান হয় আর আল্লাহ যদি পিতা মাতা ছাড়া সন্তানকে দুনিয়াতে পাঠাইতে পারে, তাহলে কেন পাঠাইল না? এই প্রশ্ন যদি কাহার মনে জাগে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? যদি বলি আদম আলাইহিস সালামের বাবার নাম কি? কেউ জানেন? জানবেন কিভাবে? তাকে এরা জানতে। আদম নবীর তো বাবাই, মা আছে, মা বলে। মা হাওয়া আলাইহিস সালামের বাবা আছে? নাই। মা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহিস সালামকে সমস্ত মানব জাতি বাবা এবং মাকে দুনিয়াতে পাঠাইছেন কোনো মাধ্যম ছাড়াই। তাদেরকে মা বাবার মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠাই নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা ছাড়াও দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে কিনা? ঈসা রাসূলুল্লাহ, দেখো বাবা ছাড়া কি কোনো সন্তান জন্ম হইতে পারে? যদি এই টঙ্গী এলাকা বলেন বা বড় ঢাকা শহরে বলেন, কোনো এক মেয়ের ঘরে যদি সন্তান হয় আর এই মেয়েটার যদি বিবাহ না হয়, তাহলে কি অবস্থা হবে? জিনিসটা ভালো হবে? সবাই খারাপ দেখবে, ঠিক কিনা বলি? আরে যে মেয়েটার বিবাহ হইল না, একটা কুমারী মেয়ে করে কিভাবে সন্তান হয়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেমন পিতামাতা ছাড়া সন্তান দিতে পারি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ বাবা ছাড়াও একটা নারীর গর্ভে পবিত্র সন্তান দান করতে পারি। তার প্রমাণ কি? হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে পবিত্র সন্তান দান করেছেন, কিন্তু ওনার কোনো স্বামী ছিল না। এই ব্যতিক্রমী জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন? অহরহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুইজন ব্যক্তিকে মা বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে, আর একজন ব্যক্তি ঈসা রূহুল্লাহকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন। কেন করলো? শুধুমাত্র এই দুই তিনজন ব্যক্তির সাথে এরকম ব্যতিক্রমী জিনিসটা কেন করলেন? যাতে গোটা পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বশক্তিমান এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ এই ব্যতিক্রমী উদ্যোগটা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাধ্যম ছাড়াই সন্তান দিতে পারে, কিন্তু আবার আমাদেরকে বিনা মাধ্যমে দুনিয়াতে পাঠাই নাই, একটা মাধ্যম দিয়েছে। সেই মাধ্যমটা হলো মা আর বাবা। মা বাবা ছাড়া আমরা কেউই দুনিয়াতে আসি নাই। আল্লাহর পরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর পরে আমাদের জন্য সব থেকে বেশি কে করেছেন? মা এবং বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান দিয়েছে। ইবাদত শুধু একমাত্র আল্লাহর হবে, আর কাহারও ইবাদত করা যাবে না। কোন নবীর ইবাদত করা যাবে? মার ইবাদত করা যাবে? বাবার ইবাদত করা যাবে? ইবাদত শুধু একজন ব্যক্তির হয়, তিনি হলেন সকলের সৃষ্টিকর্তা আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ইবাদতের পরে যেন প্রতিটা সন্তান তার মা বাবার সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে। আজকে দেখে সমাজে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যাদের খেদমত একটা মানুষ সব থেকে বেশি করবে, যাদের খবর একটা মানুষ সব থেকে বেশি নিবে জীবনে, ওই দুইজন ব্যক্তি সব থেকে বেশি সমাজে অবহেলিত। ঠিক কিনা বলেন? গাগতরে মোটা হয়ে গেছে সন্তান, বিয়ে শাদী করছে, এখন যে মা তারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, এই বেকুবে তার মাকে, গর্ভধারিণী মাকে আম্মা বলে ডাকতে শরম করে। মাতার গাম পায়ে ফেলে যেই বাবা শরীরে রক্তগুলি পানি করে মানুষ করেছে, এই বাবারে আব্বা ডাকতে বেকুবের শরম করে, কিন্তু বিবাহ করছে স্ত্রীর শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকতে এই বোকা জবানে আটকায় না। মারে কই বুড়ি কি গো, বাবারে কই বুড়া, এর কাছে কোনো মূল্য নাই। আর শাশুড়িরে কই আম্মা জান, শ্বশুরে বলে আব্বা জান। বেগম বলছেন সামনে কুরবানির ঈদ আসতেছে, আমার আব্বা আম্মার আব্বার জন্য ভালো একটা লুঙ্গি লাগবে, বাবা যদি শার্ট পরে পাঞ্জাবি পরে যেটাই পরে লাগবে, মায়ের জন্য দামি একটা শাড়ি কিনতে হবে, আর না হতে কিন্তু আমার মুখ যে ফুলাইছি এই ফুলানি কিন্তু কমবে। এত থরথরায় কানে হয়ে মার খবর নাই, বাবার খবর নাই, ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, সেই দিকে তার খেয়াল নাই। অথচ এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, হাদিস শরীফ বলবো, ইবনে মাজাহ থেকে হাদিস শরীফ। এক সাহাবী নবীকে বলতেছেন, আমাবি উমামাতা আন্না রাজুলান সাআলা ইয়া রাসূলুল্লাহি মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা মা জান্নাতুকা ওয়া নারুকা। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, এক সাহাবী নবীর দরবারে আসলেন, নবীকে প্রশ্ন করলেন, সাহাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইন। এই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, ও নবীজি, সন্তানের উপর পিতামাতার হক কি? সন্তানের উপর পিতামাতার হক কি? সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন। এবার আমার নবী বলতেছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী বলে, সাহাবী রে, সন্তানের উপর পিতামাতার হক কি জানতে চাও? পিতামাতাই হইল সন্তানের জন্য জান্নাত, আর পিতামাতাই হইল সন্তানের জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতাই সন্তানের জন্য জান্নাত, পিতামাতাই সন্তানের জন্য জাহান্নাম। বলবেন, হুজুর এইটা আবার কেমন কথা? পিতামাতা কেমনে জান্নাত হইল, পিতামাতা কেমনে জাহান্নাম হইল? মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, আমার নবী বুঝাইতে চাইলেন, যদি তোমার পিতামাতা তোমার উপর সন্তুষ্ট
থাকে আল্লাহর বেহেশত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মা বাবা যদি তোমার উপর সন্তুষ্টি থাকে আল্লাহর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্যই তো বলি মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কি পড়লে জানবে কোরআন এবং আপনি তো আপনার সন্তানকে শিখান নাই, তাহলে কেমনে বুঝবে আপনার মূল্য কত? আমি কেন জানলাম, আমি কেন বুঝলাম? কেননা আমার মা বাবা ছোটবেলায় আমার মাদ্রাসায় ভর্তি করাইছে কোরআন হাদিস শিখার জন্য। এজন্য আমি বুঝি আমার মার দাম কত, আমার বাবার দাম কত। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাদিস নাই শিখান তাহলে সে শিখবে কোথা থেকে? শেখানো দরকার আছে না নাই? মা কেন এত দামি জানে না সকলে, বলেন বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে, একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বছর পান করালো মায়ের বুকের দুধ, ফুলে পিঠে নিয়ে আমায় দিল কত সুখ, ঠিক কিনা বলে? বছর পান করালো মায়ের বুকের দুধ, ফুলে পিঠে নিয়ে আমায় দিল কত সুখ। সেই মায়ের দুঃখ দিলে, সেই মায়ের দুঃখ দিলে খোদার আরশ অটলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, আরে একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হয়ে পড়ে গেলেন আপন বিছানায়। মায়ের প্রসব কালে কত কষ্ট পায়, বেহুশ হয়ে পড়ে গেলেন আপন বিছানায়। সেই মায়ের কেমনে সন্তান, সেই মায়ের কেমনে সন্তান কটু কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন বলে বলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। হাদিস শরীফ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতান। ক্বালা নাআম। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হাদিস শরীফ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন সন্তান
রহমতের নজর, মায়ের নজর। আমি আপনার দিকে তাকাইলাম, এটা কি নজর? কি নজর? আবার তাকাইলাম, মনে মনে ভাবতেছি তবে পাইলে শুধু আছে না নাই? এই নজরগুলা কি রহমতের নাকি না? আবার কোন সন্তানের কাছে মা বাবা বোঝা হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন তাকায় ওই বুড়ো বেটি মরে না কেড়ে, এই বুড়া বেটা মরে না কেড়ে, নাউজুবিল্লাহ। এই জন্যই তো সমাজ থেকে মা বাবা কষ্ট করে 5টা সন্তান লালন পালন করছে, আর যখন সন্তানগুলি বড় হয়ে গেল গো, এই 5 সন্তান এলাকার মেম্বার, চেয়ারম্যান, সর্দারদেরকে নিয়ে একটা মিটিং এর মধ্যে বসছে। কি জন্য? কে কতদিন মান করে খাওয়াইবো, আছে না নাই? আমার মনে কি করে জানেন, তখন যদি দেখি যে সন্তান মা বাবাকে পাঠ করে, আমার মনে হয় যদি আমার কাছে কোনো ক্ষমতা থাকতো, পায়ে জুতা ধুইলা বাইরে তার গালের মধ্যে ইচ্ছা মতো। কিভাবে এই মাকে আলাদা করে, বাবাকে আলাদা করে, মা বাবাকে আলাদা করে, তোর করে 2 মাস, অমুক বাইরের করে 2 মাস, নাউজুবিল্লাহ বলেন। আপনারা যারা, আমি যেখানেই ওয়াজ করি, ওয়াজের মাঠেও বলি, এবং আপনারা যারা আমার মুসল্লি আছেন, আমার ভাই বাবা আছেন, আপনাদের পায়ের নিচে আমি 2টা হাত দিয়ে বলবো, কোনোদিন জীবনে মা বাবাকে কষ্ট দিবেন না। যদি কোন সন্তান মা এবং বাবার চেহারার দিকে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেন, যদি রহমতের নজর দেয় তাহলে হাজ্জাতান মাবরুরাতান, হাজ্জাতান মাবরুরাতান, 3 লক্ষ টাকা দিয়ে হজ করছেন, কবুল হয়েছে কিনা হয়েছে জানেন না, কিন্তু আমার নবী বলেন, সন্তান যেই মাত্র মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাইব, ভালোবাসার নজরে তাকাইব, হাজ্জাতান মাবরুরাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। একসামি বলেন নবী, ওয়া ইন্না যারাকুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি 100 বার তাকায়, যদি 100 বার তাকায়, আমার নবী বলেন আলা নাআম, যদি 100 বার তাকাও 100টা কবুল হজের সওয়াব দিবে। কেমনে তুমি মারে কষ্ট দাও, কেমনে তুমি এই মারে আঘাত দাও, কেমনে মাকে বাবাকে অবহেলা করে সন্তান। আরে যার মা নাই তারে জিগাইবা মায়ের দাম কত, যার বাবা নাই তারে জিগাইবা বাবার দাম কত। কতদিন হয়ে গেছে রে, অনেক সন্তান মায়ে দেখে না, অনেক সন্তান বাবারে দেখে না। আমি একটা মাহফিল করেছিলাম ঢাকা শহরের ভিতরে। মাহফিল শেষ করার পরে কয়েকটা যুবক আমারে জড়ায়া ধরলেন। একটা যুবক, তার কান্না থামানো যায় না, আমি গাড়িতে উইটা যাই, যুবকটা আমার পায়ের মধ্যে ধরে রাখছে, হুজুর আপনি যায়েন না, হুজুর যায়েন না, একটা রাত সময় আমার বাসায় দিয়ে যান। ডাকতে বললাম, বাবারে আমার তো সময় দেওয়া যায় না, অন্যত্র আমাকে যেতে হবে গো, আমি এখানে থাকতে পারবো না। যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আজকে কতদিন হয়ে গেল আমি আমার মারে দেখি না, আজকে কতদিন হয়ে গেল আমি আমার বাবাকে দেখি না। ছোট্টবেলা বাবারে হারাইছি, ছোট্টবেলা মারে হারাইছি হুজুর, আমরা অনেক গরিব ছিলাম গো, শুনছি আমাদের আপনজনদের কাছ থেকে গো, মা বাবার মনের ইচ্ছা মতো কোনো খাবার খাইতে পারে নাই, মা বাবা মনের ইচ্ছা মতন কোনো পোশাক পরতে পারে নাই। আজকে কত টাকা কামায়
কিনে দিতে পারতাম, যদি মারে একটা কাপড় কিনে দিতে পারতাম, যদি মা বাবারে একটু খাবার খাওয়াইতে পারতাম, হুজুর কলিজার মধ্যে কত শান্তি জানে লাগতো গো। কিন্তু মারে পাইব কই, বাবারে পাইব কই, এই কথা বইলা বইলা যুবক ছেলেটা পায়ের মধ্যে জড়ায়া জড়ায়া কাঁদতেছে। এ যুবক ভাই বইলা যাই, ও বাবারে এই মারে কষ্ট দিও না, এই বাবারে কষ্ট দিও না। এই মা বাবা যদি হারায়া যায়, কোনো একদিন বুঝতে পারবা মা বাবা কি জিনিস ছিল। চিল্লায়া বলেন না ঠিক না বেটি? আমার বাবার ভাইরা, এই জন্য আমার দয়াল নবী বলতেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। নবী বলতেছেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না, করিতে পারি না, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এ বন্ধুরে আমার নবী বলেন, ও সন্তান, কোনদিন মারে কষ্ট দিও না, কোনদিন বাবারে কষ্ট দিও না। কেননা হাদিস শরীফ আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু দাওয়াতিক মুস্তাজাবাতুন লা শাক্কুন ফিহি, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। চিল্লায় বলেন না মারহাবা। এই যুবক ভাই, ব্যবসা ভালো চলে না, শরীর অসুস্থ, কার কাছ থেকে দোয়া নিবেন? মায়ের কাছে চলে যান। মা যদি, বাবা যদি আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলে, আমার নবী কয়, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার সন্তান, তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া কোনোদিন ফিরাইয়া দেয় না। বিপদ, অসুবিধা, অসুস্থ, অভাব, অনটন, দোয়া নিবেন কার কাছ থেকে? তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। কয় ব্যক্তি? হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছেন। আমার নবী বলেছেন, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এক নম্বর ব্যক্তি হইল মাজলুম ব্যক্তি। হুজুর, মাজলুম কাকে বলা হয়? আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা দ্বারা আরেকজন ব্যক্তিকে আঘাত করছেন, ওই ব্যক্তিটা আপনার মতন ক্ষমতা নাই, ওই ব্যক্তি পাল্টা জবাব দিতে পারে নাই, ওই ব্যক্তিটা মাজলুম হয়ে গেছে, আল্লাহর কাছে বিচার দিছে গো, ও আল্লাহ, পাল্টা জবাব দেওয়ার মতন আমার ক্ষমতা নাই। এমুক ব্যক্তি চেয়ারম্যান, এমুক ব্যক্তি সর্দার, এমুক ব্যক্তি টাকাওয়ালা আমারে অত্যাচার করছে। এইরকম মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার আমার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আমি আল্লাহ মাজলুম ব্যক্তির দোয়া কবুল করে নেই। এজন্য কাউকে জুলুম করা যাবে না। কথা দিয়া হোক, হাত দিয়া হোক, যেইভাবেই হোক, দুর্বল ব্যক্তিকে জুলুম করিয়েন না, অত্যাচার করিয়েন না। যদি করে, আল্লাহ বলেন ওই দুর্বল মাজলুম ব্যক্তির সাথে আমার কোনো পর্দা থাকে না, দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নিই। এক নম্বর ব্যক্তি। দুই নম্বর ব্যক্তি হইল মুসাফির। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির যারা ইসলামের জন্য, ভালো কাজের জন্য
সফর করে। মুসাফির তো কয়েক রকমের আছে। একজন ব্যক্তি বলতেছে, হুজুর আমি তো মুসাফির। আমি বললাম, ভাই কোথা থেকে আসলেন? হুজুর আমি মুসাফির না, শুক্রবারে জুমার বয়ান আমাদের এলাকার মসজিদের খতিব সাহেব বলছিল যে এতটুক জায়গায় গেলে এতদিনের জন্য মুসাফির। আমি বললাম, আপনি কেন আসছেন? আসছি পিকনিক করার জন্য। কি করার জন্য আসছে? পিকনিক। যত আকাম কুকাম আছে আকাম কুকাম করার জন্য গেছে, তাইলে কি মুসাফির হবে? ভালো কাজের জন্য যদি কোনো ব্যক্তি সফর করে, তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে সফর অবস্থায় দোয়া করে, আর 40 মাইল দূরত্ব জায়গায় যদি আপনি যান, আপনার বাড়ি থেকে যদি ওই জায়গাটা 48 মাইল দূরত্ব হয়, আপনি যদি নিয়ত করেন ওইখানে আমি যাব, আর যদি 15 দিনের কম থাকেন, তাহলে আপনি হলেন মুসাফির। মুসাফির অবস্থায় ফরজ 4 রাকাত নামাজ আপনি 2 রাকাত পড়বেন। কয় রাকাত? 2 রাকাত পড়বেন। ওই অবস্থায় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দাওয়াতুল মুসাফির 1 নম্বর হইল মাসদুম ব্যক্তি, আর 2 নম্বর হইল মুসাফির ব্যক্তির দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হইল মা বাবা। যদি মা বাবা সন্তানের জন্য কোনো দোয়া করে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা এবং বাবার দোয়া করার পরে ওই মা বাবা এবং আমার সাথে কোনো পর্দা থাকে না, মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে সন্তানের উপর সেই দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। ওই আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, কেমন করে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কে গো আমায় বুকে টানি, হাঁচল দিয়া মুছে না কে, হাঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যার মা নাই তারা বুঝবে মায়ের আদর কেমন জিনিস। যেই দিন থেকে মা বিদায় হয়ে গেছে, যেই দিন থেকে বাবা বিদায় হয়ে গেছে গো, মা বাবা থাকা অবস্থায় যদি কোনো অসুস্থ হয় সন্তান, যে আদর আপনার মা আপনার বাবা আপনার আমারে করবে, মা বাবা চলে গেলে কত আপন দুনিয়াতে আছে, কিন্তু ওই আদর কেউ করে না। ঠিক কিনা বলে? মায়ের মতন আদর কেউ করে না, বাবার মতন কেউ ভালোবাসে না। এই জন্য আমার নবী ডাকতে বলে, উম্মত বিপদে পড়লে মায়ের কাছ থেকে দোয়া লাও, বিপদে পড়লে বাবার কাছ থেকে দোয়া লাও। মা বাবার দোয়া কোনোদিন আমার আল্লাহ ফিরায়া দেয় না। ও যুবক ভাই, জীবনে যদি কিছু হইতে চাও, জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একটা কথা শিখাই দিয়া যায়, এক জায়গা থেকে সার্টিফিকেট নিবা, মা বাবার কদম থেকে, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। মা বাবা সন্তানের জন্য যে দোয়া করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোয়াটা যত বড়ই
ছাত্র তার শিক্ষককে সকালবেলা এসে বলতেছেন, হুজুর আজকে রাত্রে আমি স্বপ্ন দেখছি। শিক্ষক ডাক দিয়ে বলে, ছাত্র রে, ও বাবা তুই কি স্বপ্ন দেখছস? ছাত্র ডাক দিয়া বলে, হুজুর আমি রাতের বেলা স্বপ্নে দেখছি আপনার দাড়িগুলির মধ্যে মণিমুক্তা জড়ানো, প্রতিটা দাড়ির মধ্যে মণিমুক্তা জড়ানো। ও হুজুর রাতের বেলা ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম মণিমুক্তা জড়ানো, দাড়িগুলি চমকাচ্ছে, আলো জ্বলতেছে, চমকাইতেছে। হুজুর ডাক দিয়ে বলেন, সাদাকতা লিআন্নি মাসাহাতুল বাহারি বিমা কদামা উম্মি। হুজুর ডাক দিয়ে বলে, ছাত্র তুমি সত্যই দেখেছো, সত্যই বলেছো, কেননা গতকাল রাত্রে ঘুমানোর আগে গো আমার দাড়ি দিয়া আমার মায়ের পা গুলি মুছে দিয়েছিলাম। গতকাল রাতে আমার দাড়ি দিয়ে আমার মায়ের পা গুলি মুছে দিয়েছিলাম। তুমি যে আজকে স্বপ্নটা দেখছো, তুমি সত্যিই দেখছো মায়ের কদমের মধ্যে দাড়ি লাগানোর কারণে এই দাড়ির মধ্যে মণিমুক্তা চমকাচ্ছে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তারপরে হাদিস শরীফে এসেছে, মা বাবা যে কত দামি জিনিস, অনেকের আব্বা মা দুনিয়াতে নাই, হুজুর আমরা কি করব? এই ব্যাপারেও আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى ليلة الجمعة بين المغرب والعشاء ركعتين يقرأ فيها فاتحة الكتاب وآية الكرسي وسورة الإخلاص والمعوذتين 5 مرات فإذا فرغ استغفر الله 5 مرات أو صلى على النبي 15 مرات وجعل ثوابها لوالديه فقد أدى حقهما ولا يعلم ثوابها إلا الله تعالى। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল শিখায়া দেয়া যায়, মা বাবা দুনিয়ায় নাই, ছোট্ট একটা আমল করবেন। কি আমল হুজুর? আমার নবী বলেছেন শুক্রবার রাত্রিতে মাগরিবের পর এবং এশারের আগে দিয়ে। হুজুর শুক্রবার রাত কোনটা বলেন দেখি, কারা কারা শুক্রবার রাত ছিলেন? গতকাল রাত নাকি আজকের রাত? কোন রাত? গতকাল রাত নাকি আজকের রাত? আরবি তারিখ হলো মাগরিবের সময় আরবি তারিখ শুরু হয়, ঠিক কিনা বলে? তাহলে শুক্রবার কিন্তু বৃহস্পতিবার দিনগত রাত্রি শুরু হয়ে গেছে। তার মানে সারাদিন বৃহস্পতিবার গেল, মাগরিবের নামাজ পড়লেন শুক্রবারে। কিসে? শুক্রবারে, মানে শুক্রবার শুরু হয়ে গেছে। আমার নবী বলেন লাইলাতুল জুমআতি বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং এশার নামাজের মধ্যবর্তী সময়ে যদি কোনো সন্তান 2 রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য, কিভাবে পড়বেন নামাজটা? আলোচনাটা মনে রাখবেন, মনে না রাখতে পারলে পরবর্তীতে আলোচনাটা নিয়ে যাবেন। কিভাবে পড়বেন? আমার নবী বলেন ইয়াকরাউ ফিহা ফাতিহাতুল কিতাবে, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে ও আয়াতুল কুরসি, একবার আয়াতুল কুরসি পড়বেন। ফাতিহা শরীফ পড়ার পরে একবার আয়াতুল কুরসি পড়বেন। ও সূরাতুল ইখলাস, এবং 5 বার সূরা ইখলাস পড়বেন। ইখলাস কি? কুল হুয়াল্লাহু আহাদ, 5 বার পড়বেন সূরা ইখলাস। তারপরে 5 বার পড়বেন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপরে 5 বার পড়বেন কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, তারপরে সূরা ইখলাস 5 বার, সূরা ফালাক 5 বার, সূরা নাস 5 বার করে এইভাবে নামাজটা শেষ করবেন। রুকুতে যাবেন, সিজদা দিবেন, উঠবেন, আবার এইভাবেই দ্বিতীয় রাকাত পড়বেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আরো কাজ বাকি আছে। ফাইজা ফারাগা ইস্তাগফিরুল্লাহ 5 মাররাতিন, 15 বার আস্তাগফিরুল্লাহ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, 15 বার করবেন। তারপরে পড়বেন
নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি নবী 15 মাররা নবীজির উপর 15 বার দুরূদ শরীফ পড়বেন পরে আল্লাহর নবী বলেন যদি ওই সন্তান দুই হাত তুলে সমস্ত সওয়াবগুলি মা বাবার কবরে বসিয়ে দেয় আমার নবী বলেন পিতামাতার হক সন্তান যেন আদায় করে ফেলে সুবহানাল্লাহ এবং ওই সন্তানের গুনাহ মাফ করে দেওয়া হবে আর এই নামাজের কত নেক হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার রাতে মাগরিবের পরে এশারের আগে মাগরিব এবং এশারের মধ্যবর্তী সময়ে এই নামাজটুকু করার চেষ্টা করবেন আব্বা আম্মার জন্য পারবেন কিনা ইনশাআল্লাহ তারপরে হাদিস শরীফ عن عبد الله عمر رضي الله تعالى عنه قال جاء رسول إلى رسول الله صلى الله عليه وسلم قال إني أريد الجهاد قال حي أبواك قال نعم قال فهيهما فجاهد এক সাহাবী যুদ্ধের ময়দানে যাবেন নবীজি এক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই আমার নবী তো জানেন ওর ঘরে ওর মা বাবা অসুস্থ তখন নবীজি বলতেছে তোমার কি মা বাবা আছে আছে যাও তুমি তোমার মা বাবার খেদমত করো তাহলেই তোমার ইসলামের জন্য জিহাদ হয়ে যাবে সুবহানাল্লাহ এত কথা এত কিছু হাদিস শরীফের মধ্যে কোরআনের মধ্যে মা বাবা সম্পর্কে বলছে তারপরেও কি এই মা বাবাকে অবহেলা করা যায় না এই মা বাবার হুকুম মানা দরকার আছে না নাই আছে যদি মা বাবা ইসলাম বিরোধী কোনো হুকুম দেয় তাহলে মানা যাবে না কিন্তু বিয়াদবি করা যাবে না আদবের সাথে এটাকে এড়িয়ে চলতে হবে যদি ইসলাম বিরোধী না হয় কোনো হুকুম দেয় ভালো কোনো হুকুম দেয় তাহলে অবশ্যই মানতে হবে ছোট্ট একটি ঘটনা বলে আজকে জিলকত মাসের তৃতীয় জুমার আলোচনা আমরা এখানেই শেষ করব এক আলেম ব্যক্তি আলেম কোনো সাধারণ ব্যক্তি নয় একজন আলেম ব্যক্তির বাবা নাই শুধু বৃদ্ধ মা আছে মা অসুস্থ আলেম ব্যক্তিটা যখন প্রতি বছর হজের মাস সামনে আসে যেহেতু সামনে হজের মাস আসতেছে হজের মাস কিতাবের মধ্যেই আছে ঘটনাটা হজের মাস সামনে আসলে আলেম মাকে বলে মা আপনি অনুমতি দিলে আমি হজে যাব মা ডাক দিয়ে বলে সন্তান আমি মা অসুস্থ তুমি হজে গেলে আমি মায়ের সেবা করবে কে তুমি চাও যদি যাও হয়তো বা আমি মা আরো অসুস্থ হয়ে এই বছরই মারা যাও হজ থেকে এসে তুমি আমাকে নাও পাইতে পারো বাবা তুমি এই বছর চাই আলেম মায়ের কথা অনুযায়ী এই বছর যাই নাই যখন দ্বিতীয় বছর আবার হজের মৌসুম আসলো আলেম ডাক দিয়ে বলে মা প্রথম বছর তুমি না করলা এই জন্য যাই নাই এই বছর তুমি অনুমতি দাও মা বললেন না আমি মা তো সুস্থ হয় নাই তুমি যদি চইলা যাও আমি অসুস্থ মা একা আমাকে কে সেবা করবে তুমি যাও না আলেম সন্তান দ্বিতীয় বছর যায় নাই আবার তৃতীয় বছর হজের মৌসুম আসলো মায়ের কাছে অনুমতি চাইলেন মা না করলেন এইভাবে কিতাবের মধ্যে আসলেন 5 বছর অনুমতি চাইলেন মা সন্তানের অনুমতি দেয় নাই অসুস্থ মা অনুমতি দেয় নাই যখন 6 বছর হজের মৌসুম আসলো 6ষ্ঠ বছরে সন্তান আলেম সন্তান গেলেন মায়ের কাছ থেকে অনুমতি আনার জন্য মা অনুমতি দেয় না মা ডাক দিয়ে বলে সন্তান আমি মা সুস্থ হওয়ার পরে তুমি যাইবা এবং আমি মারে সহ তুমি নিয়ে যাইবা সন্তান ডাক দিয়ে বলে মা গো 5 বছর তো আপনার কথা শুনলাম আপনার কথা না শুনে হজে যাই না কিন্তু আমার তো মন মানে না আমার মনে চাই হজে যাওয়ার জন্য আমার মনে চাই খানায় কাবা তাওয়াফ করার জন্য আমার মনে চাই নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য ও মা অনুমতি আর না দিলেও নাই এই বছর আমি হজে যাইবই গো মা আপনি না করলেও আমাকে আটকায়া রাখতে পারবেন না না করলেও আটকায়া রাখতে পারবেন না হজে চলে যাচ্ছে মা অসুস্থ মাকে
করে রেখে ইসলাম কি বলে। এক কবি সে একটা গজলের মাধ্যমে ইসলামের কথাটা তুলে ধরেছেন। কোন বিধানে আছে লেখা জানতে বড় সাজে জেগেছে, মানে কোন কিতাবে লেখা আছে ইসলামে, কোন বিধানে আছে লেখা জানতে বড় সাজে জেগেছে। মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে। কোন কিতাবে, কোন কোরআনে, কোন হাদিসে লেখা আছে যে অসুস্থ মাকে ঘরে ফেলে রেখে তুমি মক্কা মদিনায় হজ করার কথা, আল্লাহর ইবাদত করার কথা কোথায় লেখা আছে? আল্লাহ তো বলে নাই, বলছে। এতক্ষণ কোরআন হাদিস শুনে কি বুঝলেন? বলছে ইসলামে অনুমতি দিছে, দেয় নাই। অসুস্থ মায়ের সেবা করো, তোমার কি হয়ে যাবে? জিহাদ হয়ে যাবে। ওরে যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি। মহাবেহেশতের চাবি সকল শাস্ত্রে লেখা আছে, মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে। বলতেছে যে সন্তান মায়ের ভক্তি করছে 8টা বেহেশত তার নামে লেখা হয়ে গেছে, সকল বেহেশতটা তার নামে লেখা হয়ে গেছে, যে কিনা মায়ের ভক্তি করেছে। মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে। ওরে 10 মাস 10 দিন গর্ভ রেখে কি যে কষ্ট মা করেছে, 10 মাস 10 দিন গর্ভ রেখে কি যে কষ্ট মা করেছে। একবার যদি বুঝতি রে পাগল, একবার যদি বুঝতি রে পাগল, তার বিকল্প কে আছে? মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মা বাবার খেদমত চাই কি চাই না? এই আলেম মায়ের অনুমতি না নিয়ে হজে রওনা দিলেন। কাপড় টাপড় নিয়ে আগে হেঁটে হেঁটে পায়ে হেঁটে জাহাজের মাধ্যমে, উটের মাধ্যমে হজে যেতে হয়তো। এই আলেম রওনা দিয়ে দিছে হজে যাওয়ার জন্য। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা। যেতে 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 এই রাজ্য ছেড়ে আরেক রাজ্যের মধ্যে চলে যায়। ও সন্তান, কেমনে বুঝাইলে বুঝবেন মা কেমন দামি জিনিস, কেমনে বুঝাইলে বুঝবেন বাবা কেমন দামি জিনিস। এই মায়ের বউর কথা শুই না, শাশুড়ির কথা শুই না। অনেক যুবক ভাই মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। এই আলেম কি করলেন? অনেক দূরে চলে গেলেন, রাত্রি হয়ে গেলেন। আলেম চিন্তা করলো রাতের বেলা যদি আমি আমার আশ্রয়ের জন্য আল্লাহর ঘর মসজিদের চাইতে আর ভালো জায়গা নাই। চলে গেলেন এক এলাকার মসজিদের ভিতরে, সারা রাত নামাজ পড়ে বন্দিগি করে কাটায় যাবে। আলেম মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়তেছে। ওই মসজিদের পাশের বাড়িতে চোর ঢুকছে, কি ঢুকছে, খেলা তো লাগো। মায়ের কথা মানে নাই, ওই দিক দিয়ে মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি অসুস্থ মা রে ঘরে রেখে আমার সন্তান চলে যাচ্ছে, আমার একটা পানির প্রয়োজন হবে, গোসলের প্রয়োজন হবে, খাবারের প্রয়োজন হবে, কে আমার এখন? কিন্তু এ আলেম ভাই মনে করছে আমার হজটাই বুঝি হলো। পাশের বাড়িতে চোর ঢুকছে,
চোর মাল সামানা গুছাইয়া রওনা দিছে লয়া যাইব, কিন্তু বাড়ির মালিক টের পায়া গেছে গো, বাড়ির মালিক টের পায়া গেছে, দৌড়ান দিছে সুর সুর বইলা। চোর দেখছে মসজিদের দরজা খোলা, মসজিদের ভিতরে ঢুইকা দেখে একজন ব্যক্তি নামাজ পড়তেছে মসজিদে। ওই নামাজের পিছনে মালগুলি রাইখা দেওয়াল টপকায়া চোর চলে গেছে। আর লোকেরা এলাকাবাসী সবাই একত্রিত হইয়া মসজিদের দরজা খুইলা দেখা দেখছে মসজিদের ভিতরে চোর ঢুকছে। সবাই মসজিদের ভিতরে ঢুইকা চোর আছে না আলেম? আলেম। আলেমরে দেখতে পায়া কই বাপরে বাবা, জীবনেও তো এইরকম চোর দেখি নাই। এটা কেমন চোর যে কিনা চুরিকৃত মাল তার সামনে রাইখা সে নামাজ পড়তেছে? এটা কেমন চোর? সবাই তারা ধরছে, বেটা বাঁচার জন্য নামাজে দাঁড়াইছ? আরে না, আমি তো চুরি করি নাই। চুরি করস নাই মানে? তুই মসজিদের ভিতরে আমাদের চোখের সামনে ঢুকলি, তোর কাছে চুরি কিন্তু মাল পাওয়া গেছে, আবার চুরি করস নাই। ধরে এলাকার রাজার কাছে নিয়ে গেলেন। বাদশা বলে সর্বনাশ, চুরি করা একটা পাপ, আবার মসজিদের ভিতরে গিয়া নামাজ পড়ে বাহানা ধর, মাল চুরের মাল মসজিদে রাইখা তোমার তো শাস্তি হবে, কিন্তু কঠিন শাস্তি হবে। কেননা তুমি কেন মসজিদের ভিতরে ঢুকছো চুরির মাল নিয়ে, আবার নামাজে দাঁড়াইয়া মানুষকে বোকা বানানোর চেষ্টা করছো। এখন আলেম যতই চিল্লা চিল্লি করে, কি বলে ক্ষমা আছে? আলেম বলতেছে না, আমি তো করি নাই, আমি তো চুরি করি নাই। যখন বলে আমি করি নাই, সাজা আরো বাড়বে। এখন বাদশা রায় করলেন, এই ব্যক্তির এই চুরের সাজা হলো চুরি করার কারণে তার সমস্ত 2 হাতের আঙ্গুলগুলি কেটে ফেলা হবে। চুরি করার কারণে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি করলে হাত কেটে দাও, ইসলামের আইন। কার আইন? আল্লাহর আইন। যদি চুরি করলে হাত কাটতো তাহলে এলাকার মধ্যে আর চুরি হতে দ্বিতীয়বার। ইসলামের আইন, একবার করো হাত কেটে দাও, দেখবা সকল চোর সাবধান হয়ে যাবে। এবার তার হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দেওয়া হবে। আর চুরি করে মসজিদে ঢোকার কারণে, চুরিকৃত মাল মসজিদে রাখার কারণে, নামাজে দাঁড়াইয়া মানুষকে বোকা বানানোর কারণে তোমার অপরাধ আরো বেড়ে গেছে, সাজাও আরো বেড়ে গেছে। ওই সাজার কারণে তোমার 2টা পাও কেটে ফেলা হবে। আর এই সাজা হবে, শাস্তি হবে এলাকার রাজ্যের সকল মানুষের সম্মুখে উপস্থিত করে তোমার সাজা দেওয়া হবে। কি বলেন? ঘরের ভিতরে সাজা আর সকলের সামনে সাজার মধ্যে পার্থক্য আছে, যেন সবাই বুঝতে পারে। ইসলাম নিয়ে ঠাট্টা করেছ, আলেম শুধু কান দিয়ে ঘোষণা করে দাও। এবার সবাই ঘোষণা দেওয়ার জন্য বের হয়ে গেলেন। আগামী দিন এতটার সময় ইমুক ব্যক্তি এমন ভাবে চুরি করার কারণে এমন ভাবে তার সাজা হবে। তখন আলেম ডাক দিয়ে বললেন, যারা ঘোষণা দিতে যাও আমার কাছে শুই না যাও, তোমরা ঘোষণা দেবা অসুবিধা নাই, কিন্তু বাদশা এইভাবে বলছে এইভাবে দিও না। লোকেরা ডাক দিয়ে বলে, এই চুপ, কি বলতে চাস? বাদশা যেইভাবে হুকুম করছে আমরা তো ওইভাবে ঘোষণা করব, তুই কি বলতে চাস? এবার ওই আলেম ভাই ডাক দিয়ে বলেন, ভাইরা তোমরা বইলা দিবা গো, ঘোষণার মধ্যে বইলা দিবা একজন আলেম ব্যক্তি মায়ের কথা না শুই না হজে যাওয়ার কারণে তাকে এই রকম ভাবে শাস্তি দেওয়া হয়। আরে কি বলতে চাও? ঘোষণা যারা দিবে তারা তো আশ্চর্য হয়ে গেল, এটা আবার কেমন কথা? পিড়াপিড়ি করতে লাগলেন, বলো কি হয়েছে, আসল ঘটনাটা বলো। হাজতের ভিতরে আলেম কান্দে, আগামীকাল হাত কাটা হবে, পা কাটা হবে গো। ঘোষণা যারা দিবে তারা ডাক দিয়ে কয়, ভাই এত কান্নাকাটি করতেছো, হাত কাটা যাবে, পা কাটা যাবে, এই জন্য। আলেম ডাক দিয়া বলেন, না হাত কাটবে
এই জন্য কান্দি না, পা কাটবে এই জন্য কান্দি না। কেন কান্দো বলবা আমি? আলেম ডাক দিয়ে বলে এই জন্য কান্দি রে, আমি আমার জনম দুখুনি মায়ের সাথে বেয়াদবি করছি। আমার হাত কাইটা ফেললে, পা কাইটা ফেললে, এরে যদি আমার মা সামনে থাকতো, মায়ের সামনে যদি কাঁদতো, আমার মায়ের কাছে যদি ক্ষমা চাইতে পারতাম, তাহলে আমার কোনো দুঃখ ছিল না, এই জন্য কাঁদতেছি। লোকেরা ডাক দিয়া কয় আলেম ভাই, বুঝতে পারলাম তুমি চুরি করো নাই। আলেম ডাক দিয়ে বলে চুরি করি নাই, মায়ের কথা শুনি নাই, হজ করার জন্য রওনা দিছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমারে এমন ভাবে বেয়াজ্জতি করছে। বাদশার কাছে নিয়ে গেলেন, বাদশা এই ঘটনা, বাচ্চা নিজেও লজ্জিত হলেন। মাকে খবর দেওয়া হয়েছে আপনার সন্তানকে এইরকম সাজা দেওয়া হবে। এখন মা কি রাজি হইব? কি বলেন? মা বাবা রাজি হবে সন্তানের সাজা দেওয়া হোক? মা ডাক দিয়ে বলেন বাদশা গো, যদি সাজা দিতে হয়, আমার সন্তানের সারাটা জীবন পড়ে আছে, আমার সন্তানকে নয়। ও বাদশা, যদি হাত কাটতে হয়, যদি পা কাটতে হয়, আমি বুড়ির পা কেটে দাও, আমি বুড়ির পা হাত কেটে দাও, কিন্তু আমার সন্তানের হাত পা কাইটো না। এই হলো জনম দুঃখিনী মা। হাজির আমার, কি বুঝলেন? কি বুঝলেন এতক্ষণ সময়? তারপরেও কি মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে? মা বাবার চাইতে নিজের কণ্ঠটাকে উঁচু করে কথা বলা যাবে? মা একটা কথা বলছে, মারে ধমক দেওয়া যাবে? মারে অবহেলা করা যাবে? বৃদ্ধাশ্রমে রাখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের পায়ের নিচে হাত দিয়ে বলবো, যাদের আব্বা আম্মা নাই, যে আমলটার কথা বললাম, যে নামাজটার কথা বললাম, আপনারা ওই নামাজটা শিখে বৃহস্পতিবার রাতে এই নামাজটা পড়তে না হয় 20 মিনিট সময় লাগবে বা আধা ঘন্টা সময়ই লাগবে, এই নামাজটা পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মা বাবার খেদমত, আল্লাহ ওয়ালাদের সোহবত, নবীর মহাব্বত কলিজার মধ্যে ধারণ করে আমাদের সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন।